হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে এলাম জব ভ্যাকেন্সির আরেকটি খবর নিয়ে। আজকে বলবো সিআইএসের পক্ষ থেকে কনস্টেবল পদে ভ্যাকেন্সি বের করা হয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1130টি। তবে এখন অবধি অ্যাপ্লিকেশন করা স্টার্ট হয়নি। এই মাসের মানে আগস্ট মাসের 31 তারিখ থেকে শুরু হবে, আগামী মাসের সেপ্টেম্বরের 30 তারিখ অবধি চলবে, প্রায় এক মাস চলবে। এখানে বলে রাখি, মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবল পদে, ঠিক আছে। কোয়ালিফিকেশান কি চেয়েছে? কোয়ালিফিকেশান চেয়েছে সিম্পল এইচএস পাস উইথ সায়েন্স। যারা সায়েন্সে এইচএস পাস করেছো তাদের জন্য কিন্তু বেস্ট অপশান। এছাড়া এজ লিমিট কী রাখা হয়েছে? এজ লিমিট যারা জেনারেল রয়েছে তাদের জন্য 18 থেকে 23 বছর, যারা এসটি এসসি তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, যারা ওবিসি তাদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যান তাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে? যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, আর যারা এসটি এসসি এক্স সার্ভিসম্যান তারা কিন্তু কোনো টাকা দিতে হবে না। এরপর যেটা মেন জিনিস সেটা হচ্ছে কীভাবে সিলেকশন প্রসিডিওর হবে। প্রথমত ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এই দুটোই পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে রিটিং এক্সাম, তারপরে মেডিকেল এক্সাম। প্রত্যেকটা স্টেপ আমি ডিসক্রাইব করছি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে দেখো লেখা আছে যে প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু 5 কিলোমিটার করে ছুটতে হবে 24 মিনিটের মধ্যে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, এখানে নর্মালি বলা আছে হাইট হতে হবে 170 সেমি, 170 সেমি, চেস্ট হতে হবে 80 থেকে 85 সেমি, এটা নর্মাল। কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে, সেগুলো নোটিফিকেশান তোমরা পড়ে নেবে। এরপরে পিএটি আর পিএসটি এটাই পাস করলে চলে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যেটা মেন ব্যাপার, যেটা মেন জিনিস যেটা সেটা হচ্ছে রিটিং এক্সাম। এখানে 4টা পেপারের এক্সাম নেওয়া হবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। পার্ট এ হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, পার্ট বি হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসেস, পার্ট সি হচ্ছে ম্যাথামেটিক্স, পার্ট ডি হচ্ছে ইংলিশ অথবা হিন্দি। তোমরা যে যেটা নেবে তার উপর কিন্তু এই ইংলিশ হিন্দিটা প্রেফার করবে। তো এখানে 4টা সাবজেক্ট, 100 নম্বরের পরীক্ষা, 120 মিনিট টাইম থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের 25টি করে কোশ্চেন থাকবে, 25 নাম্বার, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে, 25টি কোশ্চেন 25 নাম্বার, 25 4 100 নম্বর টোটাল কোশ্চেন, 120 মিনিট টাইম, ঠিক আছে। আবারও বলছি, 4টি সাবজেক্ট থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসেস, ম্যাথামেটিক্স, ইংলিশ অর হিন্দি। মানে যে যেটা নেবে সেখানে ইংলিশ আর হিন্দিটা ডিপেন্ড করবে, ঠিক আছে। এই ছিল পুরো নোটিফিকেশানটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।